আপনার শরীরের প্রত্যেক মাসে ডিম্বাণু না আসার বা ডিম উৎপন্ন না হওয়ার কিংবা ওভুলেশন না হওয়ার 3টি লক্ষণ সম্পর্কে আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো। এই 3টি লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। এই 3টি লক্ষণ যে নারীর শরীরে থাকবে বুঝতে হবে প্রত্যেক মাসে তার ঠিকঠাকভাবে ওভুলেশন হয়। আর যদি এই 3টি লক্ষণ না থাকে তবে ওভুলেশন হচ্ছে না তেমনই ধরে নিতে হবে। ওভুলেশন না হওয়া মানে বাচ্চা না হওয়া। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। এছাড়াও যারা বাবা হতে চাচ্ছেন কিংবা মা হতে চাচ্ছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন বাবা হতে চাই কিংবা মা হতে চাই, যেন অন্যরা আপনার কমেন্ট পড়ে এবং আপনার জন্য প্রার্থনা করতে পারে। চলুন শুরু করা যাক। একটি সুস্থ ও স্বাভাবিক নারীর প্রত্যেক মাসে শরীরে একটি করে ডিম্ব উৎপাদন হবে এবং ডিম্বটি স্ফোটন ঘটবে। এটিকেই বলা হয়ে থাকে সুস্থ নারীর লক্ষণ। স্বাভাবিকভাবে মাসিক চক্র চলা, প্রত্যেক মাসে মাসিক হওয়া, একটি ডিম্ব উৎপাদন হয়ে সেটি বেরিয়ে আসা এবং সেটি নিষিক্ত না হলে পরবর্তী মাসিক হয়ে যাওয়া, এভাবেই একটি মেয়ের মাসিক সাইকেল চলতে থাকে। মাসিক সাইকেলের প্রথম দিকে অর্থাৎ যেদিন আপনার মাসিকের প্রথম দিন সেদিন থেকে আপনার দুটো ওভারির একটি ওভারিতে ডিম্ব উৎপাদনের কাজ শুরু হয়। ঠিক কোন ওভারিতে ডিম্ব উৎপাদনের কাজ শুরু হবে তা কেউ বলতে পারে না। এ সময় শরীরে এস্ট্রোজেন নামক একটি হরমোনের মাত্রা বাড়তে থাকে। ওভারিতে 2 থেকে 3টি ডিম তৈরি হতে পারে, কিন্তু যে কোনো একটি বেরিয়ে আসবে। এস্ট্রোজেনের মাত্রা যত বাড়তে থাকবে ডিমের উৎপাদনও বাড়তে থাকবে। একসময় এস্ট্রোজেনের মাত্রা থেমে যাবে। লুটিনাইজিং হরমোন অর্থাৎ এলএইচ হরমোন নামক এক ধরনের হরমোন তখন পিকে চলে যাবে এবং বেড়ে যাবে, যার সাথে সাথে আপনার ওভুলেশন বা ডিম্বস্ফোটন ঘটবে। যদি আপনি স্বামীর সাথে মিলিত হন এবং ডিম্বাণু নিষিক্ত হয় তবে প্রোজেস্টেরন হরমোনের মাত্রা বাড়তে থাকবে। প্রোজেস্টেরন হরমোনের সাথে এস্ট্রোজেন হরমোনও এখন বাড়বে, সাথে বিটা এইচসিজি নামক এক ধরনের হরমোন তৈরি হবে। আপনার পিরিয়ড মিস হয়ে যাবে এবং আপনি গর্ভবতী হবেন। আর যদি সে মাসে আপনার ডিম্বাণুটি নিষিক্ত না হয় তবে প্রোজেস্টেরন হরমোনের মাত্রা বাড়তে বাড়তে হঠাৎ করে মাসিকের শেষের দিকে গিয়ে প্রোজেস্টেরনের লেভেল ড্রপ করবে এবং আপনার পিরিয়ড হয়ে যাবে। এবারে বলছি, যদি আপনার শরীরের কিছু লক্ষণ প্রকাশ না পায় তবে বুঝে নিতে হবে যে প্রত্যেক মাসকে মাস আপনার ওভুলেশন ঠিকঠাকভাবে হচ্ছে না। ওভুলেশন না হয়ে থাকাকে এনওভুলেটরি সাইকেল বলা হয়ে থাকে। সাধারণত একজন স্বাভাবিক সুস্থ নারীরও বছরে 1 থেকে 2 বার এনওভুলেটরি সাইকেল যেতে পারে, অর্থাৎ কোনো কারণ ছাড়াই তাদের ওভুলেশন না হতে পারে। কিন্তু কোনো নারীর যদি বছরে 4 থেকে 5 বার বা 6 বার পর্যন্ত এনওভুলেটরি সাইকেল যায় এটি অবশ্যই সমস্যার লক্ষণ। এনওভুলেটরি সাইকেল বা ওভুলেশন ছাড়া পিরিয়ড হওয়ার একটি লক্ষণ হচ্ছে এই ক্ষেত্রে আপনার মাসিকের নির্দিষ্ট সময় আপনি নির্দিষ্ট কোনো স্রাব দেখতে পাবেন না। সারা মাসই আপনার ভ্যাজাইনা শুষ্ক থাকবে। স্বাভাবিকভাবে যাদের ওভুলেশন হয় তাদের দেখা যায় মাসিকের পর ভ্যাজাইনা একটু শুষ্ক থাকে। মাসিকের 4 থেকে 5 নম্বর দিন থেকে হালকা হালকা একটু স্রাব আসে, সেটি একটু চিটচিটে হয়, ক্রিমের মতো হয়। আস্তে আস্তে এই স্রাবটি পাতলা হতে থাকে এবং ওভুলেশনের সময় অন্য এক ধরনের স্রাব আসে যা ডিমের কাঁচা অংশের মতো হয়। ওভুলেশনের পর থেকে গর্ভধারণ করলে স্রাবের পরিমাণ আরও বাড়তে থাকে, আর গর্ভধারণ না করলে আবার স্রাবের পরিমাণ কমে যায় এবং পিরিয়ডের আগ দিয়ে আবার ক্রিমের মতো সাদা স্রাব আসতে থাকে। কিন্তু যদি এমনটা হয় যে আপনার ওভুলেশন হচ্ছে না তবে সারা মাসই আপনার ভ্যাজাইনা শুষ্ক শুষ্ক থাকবে বা চিটচিটে আঠালো এক ধরনের স্রাব থাকবে, কোনো ধরনের পাতলা তরল ডিমের কাঁচা অংশের মতো স্রাব আপনি দেখতে পাবেন না। প্রতি মাসে ওভুলেশন না হওয়ার আরও একটি লক্ষণ হচ্ছে যদি আপনার মাসিক সাইকেল ঠিকঠাকভাবে মেনটেন না হয়, অর্থাৎ কোনো মাসে 15 দিন পর মাসিক হয়ে যাচ্ছে, কোনো মাসে 45 দিনেও মাসিক হচ্ছে না, 2 মাসেও মাসিক হচ্ছে না, 3 মাসেও মাসিক হচ্ছে না। বিশেষ করে লং মাসিক সাইকেল যাদের 2 থেকে 3 মাস পর পর মাসিক হয় তাদের বেশিরভাগ এই মাসিক সাইকেলটি এনওভুলেটরি সাইকেলের হয়ে থাকে, অর্থাৎ যেহেতু তাদের ডিম্বাণু উৎপাদন হচ্ছে না, এন্ডোমেট্রিয়াম লেয়ার ঠিকভাবে উৎপাদন হচ্ছে না, এন্ডোমেট্রিয়াম লেয়ার ভাঙতে সময় লাগছে, পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তপাত হচ্ছে, ব্যথা হচ্ছে এবং দেখা যাচ্ছে মাসিক সাইকেল ঠিকঠাকভাবে নেই, হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে। তো যাদের মাসিক নিয়মিত না, খুব দ্রুত মাসিক হয়ে যায় বা অনেক দেরি দেরি করে মাসিক হয় তারা বুঝে নেবেন তাদের এনওভুলেটরি সাইকেল রয়েছে। তারা অবশ্যই ডক্টরকে এই বিষয়টি জানিয়ে চিকিৎসা করাবেন। এনওভুলেটরি সাইকেল বা ডিম্বাণু না আসার আরও একটি লক্ষণ হচ্ছে স্তনে কোনোরূপ পরিবর্তন না আসা। সাধারণত যাদের ওভুলেশন হয় তারা দেখতে পান যে মাসিকের প্রথম দিনগুলোতে স্তন বেশ হালকা হয়ে যায়, নরম হয়ে যায়, কিছুটা ঝুলে যায়, কিন্তু যখনই দেখা যায় যে ওভুলেশনের সময় আসে স্তন ফুলে উঠতে শুরু করে, স্তনে কারো কারো ব্যথা অনুভব হয়, স্তন আগের চেয়ে বেশি পরিমাণে বড় দেখা যায়। এই বড় স্তনটি থাকে প্রায় পিরিয়ডের আগ পর্যন্ত। পিরিয়ডের সময় বা পিরিয়ড হয়ে গেলে স্তনটি আবার নরম হয়ে যায়, আবার কিছুটা নিচের দিকে ঝুঁকে যায়, ফোলা ভাবটি থাকে না। কিন্তু যাদের ওভুলেশন ঠিকঠাকভাবে হয় না তারা কিন্তু স্তনের এই পরিবর্তনটি খেয়াল করবেন না। তো ভিউয়ার্স, এই 3টি লক্ষণের মাধ্যমে খুব দ্রুত বুঝে যাবেন আপনার ওভুলেশন হচ্ছে বা হচ্ছে না, বা
কেউ যদি একেবারেই কনফার্ম হতে চান সেক্ষেত্রে তারা ওভুলেশন টেস্ট কিট ব্যবহার করতে পারেন। ভিডিওটি বেশি বেশি সকলের মাঝে শেয়ার করে দিন। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।